الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن تنصروا الله ينصركم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. যাবতীয় উপাসনা আরাধনা সমুদয় প্রশংসা নিবেদিত হোক যিনি মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যে মহান রব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার পরেও তিনার পবিত্র স্থানে পবিত্র দিনে আসার একটি মহা সুযোগ বানিয়েছেন। এর জন্য সে মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরেণ্য সর্ববরেণ্য মহামানব মানব মুকুট যার অনুসরণ ও অনুকরণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দান করেছেন। শিক্ষিত সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট মতো একটি বিষয় ভিত্তিক আলোচনা করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক এনায়েত করেন। এর জন্য সকলে মহব্বতের সঙ্গে একবার বলেন আল্লাহুম্মা আমিন। শিক্ষিত সুধী মণ্ডলী, পৃথিবীর বুকে শিক্ষাটা কি জিনিস, শিক্ষার গুরুত্ব কি আছে, আর না শিখলেই বা কি গতি আছে, এর জন্য শুরুতেই একটি কথা বলি আপনাদেরকে
শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি, শিক্ষা পারে আনতে তোমার উভয়কালের উন্নতি। আলোকবিহীন চারাক যেমন নাইকো কোনো তার জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো কোনো তার গতি। অতএব শিক্ষা ছাড়া কোনো গতি নেই। একজন অশিক্ষিত মানুষ কোনোদিন সমাজকে, সোশ্যালকে ঠিক করতে পারে না। যে আধারে বাস করে সে অপরকে কি করে আলো দেয়? তাহলে শিক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে আলোচনা রাখবো। একটু আমার কথার দিকে লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ কিছু একটা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষিত সুধী মণ্ডলী, এই পৃথিবীতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন মক্কা নগরীতে, সেই পূর্বের জামানায় আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। সেই যুগে সামান্যটুকু ছোট ছোট বিষয়কে নিয়ে মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি আর ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলত। কিন্তু এত বড় বড় অন্যায়ের পরেও তিনারদের ভিতরে উৎফুল্লতা কাজ করত। কিন্তু কতজন যে পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নিয়ে নিত, এ বলে তাদের দিলে, তাদের অন্তরে মায়া, দয়া এগুলো কিছু ছিল না। একজন মানুষকে মার্ডার করা হতো, আর মার্ডার করার পর তার মাথার খাপটাকে ছিলে ছেঁচে সেই খাপে করে মদ ঢেলে ঢেলে পান করত। এর নাম আইয়ামে জাহিলিয়াত। সেই যুগটা ছিল অত্যন্ত জঘন্য যুগ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পর বেশ বড় হলেন। তিনি ছোট থেকে একজন সবার থেকে আলাদা, লাজুক ছিলেন অনেক। যখন কাবার কাজ শুরু হলো, তো অনেক ছাত্ররা, অনেক শিশুরা কি করছে, পাথরকে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে। বিশ্বনবী খালি মাথাতে পাথরগুলো নিয়ে যাচ্ছেন। রসুলের চাচা শুধু প্যান্টটাতে হাত দিয়েছে যে খুলে মাথায় দিয়ে নিয়ে যা। বিশ্বনবী তখন বেহুশ হয়ে গেছিলেন। তিনার শিষ্টাচার, তিনার চরিত্র সেই ছোটবেলা থেকে অন্যরকম, একজন অসাধারণ মানুষ। এই রকম একজন ব্যক্তি যখন প্রাপ্তবয়স্ক পার করে 40-এর কাছাকাছি ঢুকছেন, তার পূর্বে মানুষের এরকম দৃশ্য দেখে তিনি চিন্তা ভাবনায়, ফিকিরে অনেক রকম গভীর চিন্তায় চিন্তিত করলেন যে এদেরকে কি করে পথ দেখা যায়, এদেরকে কি করে ঠিক করা যায়। এরকম চিন্তা চেতনার জগতে গেলেন। এবার যখন চিন্তা চেতনার জগতে গেলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের পর তিনি গারে সৌরে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে ধ্যান করছিলেন সেই রবের। তারপরে তিনার কাছে আসতে লাগলো অসীম বাণী, আর এই বাণী এসে, কোরআনের বাণী এসে সারা পৃথিবীকে আলোয় আলোকিত করলো এবং শান্তি দিল। সমাজ, সোশ্যালকে কি করলো, ঠিক করলো। আর এই সমাজের মানুষকে অনেক রকম সান্ত্বনা দিল। আর যখন তিনি আসেননি, যখন ধ্যানমগ্ন হননি, তখন এইরকম সামান্যটুকু পানি খাওয়া নিয়ে কতগুলো মার্ডার হয়ে যেত। এরকম একটা বিপর্যয়ের যুগ ছিল। বিশ্বনবী যখন ধ্যানমগ্ন হলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে কোরআনের আয়াত প্রথম নাজিল হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে। এই পর্যন্ত বলছেন আপনি পড়েন আপনার রবের নামে, তখনও তিনি পড়ছেন না। তখন তেনাকে বলছেন যে তুমি পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। তখন তিনার চেতনা খুলছেন। তারপরে তিনি পড়তে শুরু করলেন। এবার আস্তে 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 মদ জঘন্যতম জিনিস, এর ব্যাপারে আয়াত নাজেল হয়ে গেল, বন্ধ হতে শুরু হলো। তারপরে ফাহেসার ব্যাপারে, জুয়ার ব্যাপারে, লুডুর ব্যাপারে, জেনার ব্যাপারে, অনেক রকম যতগুলো একদম পৃথিবীর বুকে বৃহত্তর পাপ আছে, এই পাপগুলোকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কোরআনের আয়াত নাজিল করতে লাগলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারপর সমস্ত জাতিকে তিনি কি করলেন হেদায়েতের নূর দিলেন এবং সেই নিমজ্জিত অন্ধকার থেকে আলোময় রাস্তা দেখালেন। তাহলে শিক্ষার গুরুত্ব কতটা, কি শিক্ষা শিখবেন? জি, সারা পৃথিবীতে যত শিক্ষা আছে তার চাইতে একটি শিক্ষা হলো সেরা, যেটাকে আমাদের বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিয়েছেন। তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর মুখে সবচাইতে অতি উত্তম ব্যক্তি যে নিজেকে কোরআন শিখলো এবং অপরজনকে কি করলো, শিক্ষা দান করে। তার চাইতে এই পৃথিবীতে আফজাল উত্তম মানুষ আর কেউ হতে পারে না। হতে পারে একজন মানুষ কোটিপতি, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হতে পারে, 8টা 10টা ট্রাকের মালিক হতে পারে, কিন্তু বিশ্বনবী বলছেন ওই লোকটির থেকে দামি হতে পারবে না যার কাছে যে ব্যক্তি কোরআনকে শিখলো এবং অপরজনকে শিক্ষা দিল। তাহলে আজকে বর্তমান পরিস্থিতির যা সম্মুখীন হয়েছে আমরা, মাদ্রাসায় ইঞ্জিনিয়ার তৈরি হয় না, প্রফেসর তৈরি হয় না, অনেক রকম বিভ্রান্তিকর কথাবার্তা চলছে। জি, কোরআন আসেনি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার বানাতে, কোরআন এসছে মানুষকে কি করতে, শ্রেষ্ঠ চরিত্রবান বানাতে। কোরআন এসছে সমাজকে সুশীতল ছায়া দেওয়ার জন্য, আনুগত্যের জন্য, এবং কোরআন এসছে আলো দেখানোর জন্য। তাহলে আজকে পৃথিবীর বুকে শিক্ষা, যিনারা ডাক্তার আছেন, যিনারা মাস্টার আছেন, বলেন এই ডাক্তারেরা শিক্ষা শিখে জাতির উপকার করেছে না ক্ষতি করেছে? অনেক ডাক্তার এমন ভালো রয়েছে যে রোগীর অনেক রকম সুন্দর সুব্যবস্থা করে থাকে, আর অনেক ডাক্তার আছে তাদের শিক্ষাটাই শুরু থেকে তাদেরকে বলা হয় যে একজন মানুষকে দেখবি, দেখে ওষুধ লিখবি। তুই যদি দেখিস যে তার পোশাকটা উন্নত মানের নাই, তার মানে ওর কাছে পয়সা বেশি নাই, উন্নত মানের ওষুধটা দিবি না, তার মানে এই লোকটি এরকম করছে। কিন্তু কোরআন এবং হাদিসে কোনো জায়গাতে বলেনি যে ওই লোকটি অসহায় গরিব, ওকে তুমি ওর সঙ্গে কথা বলবে না, ওকে তুমি কাছে নেবে না, এরকমটা নাই। এই ইসলাম এমন একটি শিক্ষা দিয়েছে, কোরআন এমন একটি শিক্ষা দিয়েছে, সকলকে একসঙ্গে এক মুষ্টিমে সকলকে নিয়ে জীবন যাপন করা শিখিয়েছে। তাহলে এই রকম ধারে ধারে অনেক শিক্ষার গুরুত্ব আছে। তাহলে শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা হলো যে কোরআন এবং হাদিসের শিক্ষা। যে ব্যক্তি শিখে এবং অপরকে শিক্ষা দেয় তার মতন দামি আর কেউ হতে পারে না। এবার একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা প্রতিষ্ঠানে দেখবেন দ্বীনের শিক্ষা ব্যাপারে পিতামাতার পয়সা বের হয় না, কিন্তু দুনিয়াবি শিক্ষার ব্যাপারে পিতামাতা পয়সা খরচ করতে কোনো দ্বিধাবোধ করে না। আজকে মাদ্রাসা মসজিদে যিনারা পড়াচ্ছেন আপনাদের সন্তানদেরকে, পয়সা বের হচ্ছে না, কিন্তু ওই ছেলেটাই যদি আবার স্কুলে পড়ে তাহলে ওর পিছনে অনেক টাকা আমরা খরচ করতে পারি। তো এইটা হচ্ছে একটা সমাজের মধ্যে ক্যান্সার। তাই আমাদেরকে কি করতে হবে, এই ইসলামী শিক্ষার পিছনে আমাদেরকে বেশি বেশি করে প্রাধান্য দিতে হবে। তাই শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে বিশ্বনবী শিক্ষার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন দেখেন। বন্ধু আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের প্রথম যেটা যুদ্ধ হয়েছিলেন সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে বদর। এই বদরের যুদ্ধে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলিমকে সাহায্য করেছিলেন, আর মুসলিমরা বিজয় লাভ করেছিলেন। কাফের বেঈমানদেরকে 70 জনকে কতল করা হয়েছিল, জাহান্নামের খোরাক বানানো হয়েছিল, 70 জনকে ধরে নিয়ে এসেছিল, বন্দী করা হয়েছিল।
এই বন্দির মাঝে রসুলের অনেক আত্মীয়রা ছিল এবং সাহাবা ইবনে মাজমাইনদের সকল আত্মীয় ছিল। আর এই আত্মীয়দের মধ্যখানে বিশ্বনবী যখন মসজিদে নববীর খাম্বায় তাদেরকে বাঁধানো হলো, আর বাঁধানোর পর যখন রাত্রি অতিবাহিত হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে আসলেন। আসার পরে দেখছেন এদের বাঁধার কারণে তারা সারাটি রাত বসতে পারে নাই, অনেক কষ্টের মধ্যে রাতটা অতিবাহিত হয়েছে। বিশ্বনবী সাহাবীদের মধ্যে ওখানে পরামর্শ করলেন, এদেরকে কি হালকা করা যায় না? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আপনার যদি মন চায় তো আপনি খুলে দেন। আল্লাহর নবী বলছেন, না না না, ইসলাম কোনোদিন একাই কাউকে পারমিশন দেন না, যা কিছু হবে এটা মাশওয়ারার মাধ্যমে হবে। এবার সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী মাশওয়ারায় বসে গেলেন, আলাপ আলোচনা শুরু হয়ে গেল। বলছেন এরা তো আমাদেরই আত্মীয়, এরা তো আমাদেরই ভাই, আমাদের প্রতিবেশী, এদেরকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে এরা এসছে বিধায় তাদেরকে আটকানো হয়েছে, তাহলে এদেরকে কি করতে হবে? তখন পরামর্শ শুরু হলো সাহাবীদের মধ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিয়েছিলেন যে এদেরকে কি করেন, অর্থের ব্যাপারে চাপ দেওয়া হোক, এরা অর্থ দিবে, তার বিনিময়ে তাদেরকে আমরা মুক্তি দিব, এটাই কার্যকারী হলো। এরপরে ওই বাঁধার ভিতরে অনেকজন হত দরিদ্র, তাদের পরনে কাপড় জুটছিল না, তারপরও তারা কোরআনের বিরুদ্ধে লড়াই করতে এসে আটকা হয়ে গেছিল, তারা আবদ্ধ হয়ে গেছিল। এরপরে যখন তারা যেতে পারছে না, মুক্তি নিতে পারছে না মুক্তিপণ দিয়ে, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি লেখাপড়া জানো, তোমরা কি শিক্ষা সম্বন্ধে জানো? তখন তারা বলল হ্যাঁ। তখন তাদেরকে বলা হলো যে তোমরা আমার সাহাবীদেরকে শিক্ষা শিখিয়ে দাও, আর শিক্ষা শিখার পরে যথেষ্ট যখন তারা শিখে যাবে তখন তোমরা আমাদের কাছ থেকে চলে যাবে, এটাই তোমাদের জন্য মুক্তি। তাহলে শিক্ষার কি গুরুত্ব আছে, শিক্ষার কি গুরুত্ব আছে। আচ্ছা, আরেকটি কথা বলি, শিক্ষার কত গুরুত্ব আছে দেখেন। একজন শিক্ষিত মানুষ কিভাবে মৃত্যুর পরে তার প্রতিশোধ নিতে পারে। আমাকে একজন মেরে দিল, আমি চলে গেলাম, আমি কি করে তার প্রতিশোধ নিব? ইমরুল কায়েস একজন বিখ্যাত কবি ছিলেন, উনার মতন আরব মহাদেশের মধ্যে কবি ওর তুলনায় কেউ হয়নি। আর যেই ব্যক্তি মাসহুর হবে তার বিরুদ্ধে মানুষ কিন্তু আচরণ করবে। এই মতো অবস্থায় তিনি যখন মওতের সন্ধ্যা ঘনিয়ে আসলো, একটা মরুভূমির প্রান্ত দিয়ে একজন সঙ্গ সাথীকে নিয়ে পাড়ি দিচ্ছেন। এমন সময় যারা জালিম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করত, এমন সময় যখন তাকে পেলেন, পাওয়ার পরে দেখে নিলেন যে এই হলো ইমরুল কায়েস, তখন তাকে হত্যা করবেন। ইমরুল কায়েস দেখছেন আর আমার বাঁচার উপায় নাই, এদের হাতে আমাকে হত্যা হতে হবে। সেই যুগের মুনাফিক কাফের বেঈমানরাও আমানতদারিটা তাদের মধ্যে ভালো ছিল। তখন তিনি বলছেন এই কণ্ঠে যে আপনারা আমাকে হত্যা করবেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে আমার দুইজন মহিলা আছে, আমার দুটো মেয়ে আছে, এই দুটো মেয়ের কাছে একটি আমানত পৌঁছাতে হবে। তখন তিনারা বলছেন যে কি আমানত বলেন? তখন তিনি বলছেন ইয়া বিনতি ইমরুল কায়েস, মানে এই ইমরুল কায়েসের দুইজন কন্যা কদ কুতিলা, শুধু এতটুকু বলেছেন। এবার ওই মহিলাগুলো এত বড় শের, এত বড় বিখ্যাত কবি ইমরুল কায়েস, তার মানে ওনার মেয়েরাও ছিল, বাপ যেমন বাঘ, তার বাঘের বাচ্চা বাঘই বের হবে, ওই রকম। যখন এই কথাটা দিয়ে তাকে পৌঁছানো হলো, এরা আবার খোঁজ করতে করতে ইমরুল কায়েসের বাড়ি পৌঁছে গেল। যাওয়ার পর তখন বলছে ইমরুল কায়েসের বাড়ি কোনটা? তখন বলছে এইটা। এবার যখন ওর বাড়িতে পৌঁছালো, পৌঁছানোর পর বলছেন ইয়া বিনতি ইমরুল কায়েস, এ দুইজন ইমরুল কায়েসের কন্যা, কদ কুতিলা কুতিল তুমা। তখন তিনি বুঝে নিলেন যে এরা দুইজন আমার বাপের কাতিল। তখন তিনারা কবিতা বানিয়ে দিলেন, কদ কুতিলা কুতিল তুমা ইন্না লাদাকুমা, নিশ্চয়ই এই দুইজন কাতিল, এরাই আমার পিতাকে হত্যা করেছে। এদেরকে নাস্তা পানি দেওয়া হলো,
এদেরকে অনেক রকম সরঞ্জাম করা হলো। এবার গ্রামের পাড়া প্রতিবেশীকে ডেকে বলা হলো যে এই লোক দুটি আমার পিতাকে হত্যা করেছে। তখন যখন জনগণকে বলল, জনগণ তখন ওদের দুজনকে কতল করে দিল। তাহলে শিক্ষার গুরুত্ব দেখেন কিভাবে প্রতিশোধ দিল। তাহলে শিক্ষা যদি মানুষের ভিতরে থাকে অবশ্যই সে প্রতিশোধ নিতে পারবে, অনেক কিছু করতে পারবে। আর যদি না থাকে তাহলে তার দ্বারা কিছুই হবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের মধ্যখানে অনেকের বয়স হয়ে গেছে, আমরা চেষ্টা করলো কোরআন শিখতে পারি না, চেষ্টা করলো এখন লজ্জা শরম এটা ওটা চোখে কাজ করে না, শরীর চলছে না। কিন্তু আপনাকে কিছু কিছু জিনিসের ব্যাপারে সচেতন হতে হবে এবং এগুলোকে জানতে হবে। যেরকম কিছু কিছু জিনিস আছে, এই যে মাতাল ইনসান, পৃথিবীর বুকে মানুষ মরে গেলে তার জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মানুষ যদি মরে যায় তাহলে তার সমস্ত আমলের লাইন বন্ধ হয়ে যাবে। তাহলে 3-4 রকমের কাজ আছে, এগুলো যদি চালু রাখে তাহলে তারা কবরে শুয়ে থেকেও পাবে। যেমন আপনি একজন সন্তানকে সেই সুশিক্ষিত করেন, দ্বীনের শিক্ষা দান করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার উঠতে বসতে ছাত্রকে দাস দিবে, তার পিতামাতা কবরে শুয়ে থেকে সওয়াব পাবে। আপনি একটা গাছ লাগিয়ে দিবেন, এই মসজিদ মাদ্রাসায় দান করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব সাদকায়ে জারিয়া হতেই থাকবে। এভাবে আপনি পেতেই থাকবেন। তাহলে দেখবেন আজকে যে আমাদের উপরে এরকম জুলুম অত্যাচার আসছে, এইভাবে মসজিদ মাদ্রাসার ব্যাপারে এগুলো কাউরে দোষ দিয়ে নাম নাই। আজকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে স্মরণ করলো, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে, আর ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, ওয়া মাসালুল হাইয়াত ওয়াল মাইয়াত, ওই লোকেদের দৃষ্টান্ত হলো মৃত্যু এবং জীবিতর সমান। অর্থাৎ যে ব্যক্তি তার রবের তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তার অন্তরটা জীবিত, সে ব্যক্তি জীবিত। যার অন্তরে লা ইয়াযকুরু রাব্বা, যে ব্যক্তি তার অন্তর থেকে তার রবের তাসবিহ তাহলিল জিকির আজকার করে না, ওই লোকটি হলো মৃত ব্যক্তি। পৃথিবীর মানুষ দেখে ও ব্যক্তি জীবিত, কিন্তু আল্লাহর নজরে ওই ব্যক্তি হলো মৃত্যু। তবে আজকে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের মহা বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে তোমরা কি করো, বেশি বেশি করে আমার জিকির আজকার করো। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যেমন অবস্থায় রেখেছি তোমরা শুকরিয়া আদায় করো। একটা ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, এখন শিকারী তাকে শিকারের জন্য প্রস্তুতি নিয়েছে, ভাবলো উপরে উড়ে যাব, বাজ পাখি তাকে নিশান করছে। ঘুঘু ভাবে আজ মোরা বেঁচে নাহি কার, উপায় না দেখিয়া ঘুঘু করে এ নিবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার দ্বিধামতো প্রভু তখন জীবন ও ঘুঘুটিকে করিল স্মরণ। বিশ্বধর সর্ব এক বট বৃক্ষ ধারে, আশা লইয়া ছিল চিটা বহুকাল ধরে, হেনকালে মারে ঢিস মারে শিকারীর পাই, অগ্নি বিসঞ্চলিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত চলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। নিচেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কারে কার। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, ঘুঘু পাখিটা আল্লাহকে স্মরণ করলো, একটা সাপ এসে দংশন করলো শিকারীকে, সে গায়ের বিষের যাতনাতে তার হাতটা চলে গেল, ছুটে গেল, তীরটা গিয়ে বাজ পাখিকে লাগলো, 2 জন মারা গেল, মধ্যখানে ঘুঘু বেঁচে গেল। ওই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা আমাকে স্মরণ কর আর আমি তোদেরকে স্মরণ করব। এর মধ্যখানে যারা চক্রান্ত চালাবে তাদেরকে কিভাবে নিস্তেনাবুদ করতে হবে, এই প্ল্যান পরিকল্পনা আমার হাতে আছে। অনেক জায়গাতে মাদ্রাসা মসজিদ এর ব্যাপারে আপনারা জানেন যে কোনো পার্টির তরফ থেকে চলে না, কোনো সরকার এদেরকে অনুদান দেন না, কোনো জায়গাতে নয়, বিশেষ করে মাদ্রাসা মসজিদে। তবে এগুলো মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র টাকাতে এইরকম একটা তাজমহলের মতন মসজিদ বানিয়েছেন, দেখে মসজিদটা দেখে দিল ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র পয়সায়, কিন্তু কোনো সরকার এর মধ্যেখানে ঢুকে নাই, কোনো এতে অনুদান দেননি। তবে আজকে আমাদের ভিতরে কালেকশন যদি আসছে কোথাও থেকে মাদ্রাসা মসজিদের, আমরা কি বলছি, এর মাদ্রাসা মসজিদ ভেঙে দিবে, কি হবে এগুলো করে, কেন আপনারা আসছেন, সব ভেঙে যাবে। তা আপনারাই তো সুযোগ দিচ্ছেন,
বাঘের মতন জীবন যাপন করতে হবে, বিড়ালের মতন নয়। আপনারাই আমরাই যদি কি করছি, এগুলোকে বলার সুযোগ দিচ্ছি, তাদেরকে করার, আমাদেরকে তৈরি করতে হবে। যখনই কোনো বিপদ আসতেন, বিশ্বনবী সাহাবা ইবনে মাজমাইনদেরকে নিয়ে মসজিদে আসতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করতেন, তিনি বিপদ থেকে উদ্ধার করতেন। আর আমাদেরকে বিশ্বনবী বলছেন, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের সম্মুখীন হলে তুমি তোমার সামান্যটুকু মাল আল্লাহর রাস্তায় দান করো, আর দান করার পর তুমি কি করো, আমার কাছে হাত তুলো, দেখবে তুমি তোমার বিপদ থেকে উদ্ধার হয়ে গেছো। তাহলে আমাদের কাছে যে এরকম একটা বিপর্যয় আসছে, আমরা কি করব? আমাদেরকে আরো বেশি বেশি করে কি করতে হবে? দান খায়রাত করতে হবে। এবং মসজিদ মাদ্রাসার ব্যাপারে আরো আমাদেরকে মনোযোগ দিতে হবে।